হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ রাকিব। ওয়েলকাম টু নিউ ব্লগ। চলে আসলাম কিন্তু আপনার সামনে একটা নতুন ভিডিও নিয়ে। এবং অনেক দিনের ইচ্ছা ছিল যে যশোরের গদখালি ফুলের রাজ্যে যাওয়ার, বাট এর আগের বারও যখন প্ল্যান হয়েছে কোনো কোনো কারণে হয়তো বা যাইতে পারিনি। বাট হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি। তো অলরেডি কিন্তু এই যে আমি বাসা থেকে বের হয়ে গেছি অলরেডি। তো এখন হলো হাঁটতেছি দৌলতপুর স্টেশনের দিকে। ওইখান থেকে গাড়িতে ধরে মানে ট্রেন ধরে আমরা যাব যশোরে। তো চলেন যাওয়া যাক। আর ভিডিওটা দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পেজটি নতুন হয়ে থাকলে ফলো করে দিতে ভুলবেন না। তো চলেন যাওয়া যাক। মজা একটা বিষয় হলো, এখন মাত্র ফজরের আজান দিচ্ছে। এখন বাজতেছে 5:50। এখনও সকালে উঠে পাইনি, অলরেডি আমরা বেড়ে গেছি। কারণ কোথাও একটু যেতে গেলে এখান থেকে ট্রেন আসার কথা 6:20 খুলনা থেকে ছেড়ে আসবে। এখানে আসছে সর্বোচ্চ 6:35, 30, 35, 40 এর মধ্যে এসে দোল পেশেন্ট থাকবে। তো এই জন্য এত তারা। তো চলেন যাওয়া যাক। সোহানরা অলরেডি চলে আসছে। আর আমরা আজকে যাচ্ছি হলো কলেজ ফ্রেন্ড, এমনি সবার সাথে পরিচয় করে দিব। কষ্ট একটা বিষয় হলো কি, যে আজকে যেহেতু মঙ্গলবার হয়েছে, এই মঙ্গলবার জন্য আজকে ট্রেন বন্ধ। তো আমরা যাচ্ছি খুলনা স্টেশন। যাওয়ার কথা ছিল লোকালে, বাট আমরা যাচ্ছি আন্তনগরে। এর কারণ একটাই, আজকে মঙ্গলবার হওয়ার কারণে আজকে হলো লোকাল বন্ধ। আর এই যে ইনার পিনিক বেশি যাই এই ছাড়বে, যার জন্য রেস্টুরেন্ট বাই টিকিট যশোর বন্ধ 3টা কাটলাম। টিকিট পড়ছে 70 টাকা করে। 1:45 ট্রেন 7:49 সাইডে এই যে খুলনা স্টেশন ত্যাগ করলাম। এখন হলো নেক্সট স্টেশন নোয়াপাড়া। নোয়াপাড়া থেকে যশোর বন্ধ টিকিট রেস্টুরেন্ট বাই কাটলাম। যদিও লোকালে খরচ বেশি, তাও দিনটা কেমন কাটি অবশ্যই আপনার সামনে শেয়ার করবো। আর আশপাশের ভিউ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। কেবল সূর্যি মামা একটু একটু করে তাকাচ্ছে। দিনটা কিন্তু আসলে ভালো লাগতেছিল, সূর্য সকালটা। 25-এ নোয়াপাড়া ত্যাগ করলাম। 55-তে যশোর জংশনে আমরা। এই যে নোয়াপাড়াতে উঠছে, এই যে মাহিন, এই যে দ্বীপ, সবাই। আমরা যশোর জংশনে নেমে আমরা লোক ছিলাম 6 জন। আমরা অটোটা রিজার্ভ করলাম 300 টাকা করে, একদম পানিসারা, যেখানে আমরা যাচ্ছি গদখালি আর কি। গদখালি পানিসারা একদম মেন পয়েন্টে নামাই দিবে আমাদের। 300 টাকা করে রিজার্ভ করলাম, পার পারসন 50 টাকা করে পড়ছে। তো জাস্ট ভিউগুলো এনজয় করতে থাকেন, আসতেছি আবার ওইখানে নেমে। জামাতে ইসলামে আজকে বিভাগীয় সমাবেশ থাকার কারণে আজকে হলো আসতে দেরি হয়ে গেছে। এখন আমরা এসে পৌঁছাইছি এখানে 9:32-এ। ওই যে পিছনে সবাই আমরা খাওয়ার জন্য খুঁজতেছি। এখানে হলো ফুলের সব দোকান। তো এই হলো মাহিন, এই যে ফ্রেন্ড, এই হলো দ্বীপ, আর 2জন হলো ওই পাশে গেছে। এইখান হলো সব হোটেল গুলা। নামটা মোটু পাতলু শিশু পার্ক, আমার নিচে টয়লেট, মানে শিশু পার্ক না, ওটা টয়লেট। বেকায়দা হোটেল, মামা ভাগ্নে বেকায়দা হোটেল, তাই না? পুরোই চমলক্ষ। এটা ভালো লাগছে, পরোটা খাইলে সমস্যা হয়, খিচুড়ি খাইলে আর সমস্যা হয় না, তাই না? তুই ভালো বাড়িতে খাই আসে দেখবে, বাড়িতে খাই আসিস কিসের জন্য? সকালবেলা শরীরের ভিতরে না খালি ম্যাচ ম্যাচ করে, এই কারণে। আন্টি উঠছিল সকালে? আন্টি উঠছিল এত সকালে? আরে ওই ট্রেনের তলে বসে খাই। তুই দেখছিলিস নাকি সাথে ছিলি? কোনটা? পানি এক হইতেছে ট্রেনের তলে, পানি এখানে সময় মাথা ঘাও খাইছে দুটো। গা তো খেলে রাখি, তুই কথা বলি কেন? ও পানি একাইতেছে না, পানি ও ট্রেনে থোড়ি যাব না, মত না দিয়ে পানি। হ্যাঁ ভাই, ওই পানি দিতে গোল না, পড়া ওর মতো ডিম আকৃতি। বাহ, দেখ পরোটা গোল হয়নি, পরোটা হয়েছে ডিম আকৃতি, পুরো ওর মতো। তাহলে সকালে নাস্তা শেষ করলাম এই যে বুতের বাড়ি রেস্তোরাঁ থেকে। এখানে পরোটা হলো পড়লো 10 টাকা করে এবং ডাল ভাজি 10 টাকা। তো 2টা পরোটা ডাল ভাজি 30 টাকা করে পড়ছে। এইটা ভালো ছিল আসলে। এখান থেকে আসলে খাবারটা ট্রাই করতে পারেন, সকালের নাস্তাটা এখান থেকে ছাড়তে পারেন। আচ্ছা, এখানে হলো আমরা টিকিট কাটলাম ভাই ভাই মিরাক্কেল গার্ডেনের জন্য। এই যে তার টিকিট মূল্য ছিল হলো এখানে 50 টাকা করে। এখন আমরা ভিতরে ঢুকতেছি, কারণ ভিতরে কেমন হয়। আমরা ভিতরে ঢুকে গেছি, আর ভিতরে পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। মানে যেদিকে তাকাচ্ছেন ফুল, ফুলের রাজ্য। আসলে এটাকে ফুলের রাজ্য বলা হয় এই কারণে যে যেদিকে তাকাবেন ফুল। কেমন লাগতেছে আইসা? এই শালার পিছলা কি সব সুন্দর লাগবে। ভিতরে খালি মনে করেন ইচ্ছা করতেছে খালি ভিডিও করার। এই যে হলো 2টা লাভ শেপ,
দেখেন এই যে এই হলো দুইটা লাভ শেপ। ভিতরের জায়গাটা দেখেন, মনে হচ্ছে একটা গোলের মধ্যে ঢুকে আছে। আমি এখান থেকে 0.5x মারি, জাস্ট এই যে ভিউটা দেখেন আপনারা। শুধু গদখালি আসে মানে বলার কিছু নেই, আপনারা অলরেডি যশোর এই গদখালি ফুলের রাজ্যটা চিনেন অলরেডি। ফুল মানে কার কাছে কি বাট যায় না, কিন্তু ফুল মানে আমার কাছে ভালোবাসে। ফুলের মতো মানুষকে আগলে রাখার মধ্যে এক মজা আছে। আসলে ফুল মানুষের মন মাইন্ড ফ্রেশ করে দেয়, মনকে ভালো রাখে, মাইন্ড ফ্রেশ করে। ফুল মানেই এক আলাদা শান্তি আমার কাছে। যশোরে এই ফুলের বাগান শুধু বাংলাদেশের না, বিদেশেও ফুল রপ্তানি করা হয় এখান থেকে। বিশেষ করে গদখালি এলাকা ফুল চাষের জন্য সবচেয়ে বিখ্যাত। এখানে দেখতে পাচ্ছেন গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, চারেবেলা, সূর্যমুখী, প্রতিটা ফুল এখানে রজনীগন্ধা। এখানে প্রতিটা ফুল ক্যামেরা আনতে গেলে, সব দেখাইতে গেলে আমার ভিডিও আর শেষ হবে না। এত সুন্দর জায়গা যেটা কখনো বলে বোঝানো সম্ভব না। এখানে ছিল অনেক ফটোবুট, স্কুটি, ঠেলাগাড়ি, সাইকেল, সবকিছু। এখানে ছবি তুলতে গেলে শেষ হবে না। এখন হলো এখান থেকে বের হয়ে যাচ্ছে, অনেকক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম। এখন বাসতেছে প্রায় 1টার কাছাকাছি, 12:50। অলরেডি এখান থেকে ঘোরাঘুরি করা শেষ। তো এই হলো ফুল প্লেস। এখানে নাগরদোলা আছে, এই পাশে নৌকা আছে, আর এই হলো সবাই বের হয়ে যাচ্ছে এখন। তো চলেন বের হওয়া যাক। আমরা হলো এখানে মোরগ পোলাও নিয়েছি আমরা 3 জন, আর ওরা নিচে হলো খাসির কাচ্চি। খাসির কাচ্চি প্রাইস পড়ছে 150 টাকা করে, আর মোরগ পোলাও পড়ছে 130 টাকা করে। এরা একদিনে আজকে সব ঘোরার ধান্দায় আছে, মানে অলরেডি 2টা ঘোরা শেষ। প্রতিটায় 50 টাকা করে। একটা প্রথম জায়গায় ঢুকলাম, ওইটা 50 টাকা করে টিকিট ছিল, দ্বিতীয়টায় 30 টাকা করে। এবার আরও একটাই ঢুকতেছে, এখন এটাই আবার প্রবেশ হলো 40 টাকা, মানে 40 আর 30 70, প্রথমে 50, 120 টাকা ঢুকতে বেরোইতে এই খরচ হয়ে গেছে। অলরেডি এন্ট্রি ফি 120 খরচ। এরা একদিনে এসে সব ঘুরবে, একদিনে তোমাদের সব ঘোরা লাগবে, একটাই ঢুকো তা না। বলছিলাম বাজেট ট্যুর দেবো, বাট বাজেট ট্যুর দেওয়ার ক্ষেত্রে সবসময় ট্রাভেলের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে, সেটা হলো যত কম খরচ করে পাওয়া যায়। আর কম খরচ করার ক্ষেত্রে সবসময় লোকাল জিনিস, লোকাল ট্রেন প্রেফার করি আমি। তো আজকে যেহেতু মঙ্গলবার ছিল, এই জন্য আর কি আমরা লোকালটা ধরতে পারি নাই, তো যার ফলে কি কপাল খারাপ। এখন খরচ হইতেই আছে, খরচের কোনো শেষ নেই। আর পিছনে অলরেডি এই যে দ্বীপ আসতেছে, সামনে সবাই 3 জন আছে, আর ওই যে দূরে একজন। তো চলেন হাঁটতেছি। আর এখানে সবসময় স্ট্রিট ফুডটা আছে, বেশি স্ট্রিট ফুড আছে ভালোই। প্রতিটা জায়গায় মনে মনে দোকান, ফুলের দোকানের অভাব নেই। এখানে বাইরেও যেরকম ফুলের প্রাইস, এখানেও সেরকম, মানে পার পিস 10 টাকা করে যাচ্ছে। থার্ড যেটা আসছি, এটা হলো মনোয়ারা ফ্লাওয়ার পার্ক। এইটা ওরকম, এটা মানে একটা আরেকটা থেকে সুন্দর। যেটা বলে কোনটায় যাবেন, সবগুলোই সুন্দর এখানে, একটা আরেকটা থেকে সুন্দর। এখানে যেটা যাচ্ছি সেটাই সুন্দর। মানে এই দেখেন জাস্ট রাস্তাটা আমি যেটাতে হাঁটতেছি, এইটার মাঝখান দিয়ে, মানে 2 সাইড দিয়ে বাগান টাইপ, আর মাঝখান দিয়ে হাঁটতেছি, এটা ফিলিংসটা কিন্তু আলাদা। এই যে এটা সোহান, মাহিন, দীপ সবাই এখানে আছে, আর আমি তো ক্যামেরার পিছনে আছি। তো দেখতেছেন আমরা কিন্তু এখন ভিতরে ঢুকছি কেবল। তো চলেন ভিতর দিকে যাওয়া যাক। আর ওই দেখেন পালকি, পিছনে দেখতেছেন একটা ফোয়ারা, কিন্তু ফোয়ারাটা দেখতে ভালো লাগতেছে, খুব সৌন্দর্য। প্রতিটা জায়গায় এই যে সাঁতার যে জায়গাটা, এটা কিন্তু প্রতিটা জায়গায় বিদ্যমান। বাবুরা এসে থাকে এলো শিশু পার্ক টাইপ, ওইখান থেকে ওই যে গেট, এন্ট্রি গেট দিয়ে ঢুকে এই যে শিশু পার্ক। এটা এখানে হলো শিশু পার্ক জাতীয় কিছু একটা চলতেছে শিশু পার্কে। তো এখন হলো ভিতরে আসছি, ভিতরে এসে পুরোটা ঘুরে দেখতেছি। তো মানুষজন কেমনে কেমন তাকাচ্ছে, ভিডিও বানাচ্ছি, কেমনে কেমন তাকাচ্ছে, সত্যি কথা। আসছি হলো একটা মানে উঁচু জায়গার উপরে, উঁচু জায়গার উপর থেকে মনোয়ারা ফ্লাওয়ার পার্কটা আপনারা শুধু দেখেন। আর হলো পাওয়ার ব্যাংক, ফোনে চার্জ নাই, যেহেতু আইফোন ইউজার, ফোনে চার্জ নাই। তো দেখেন ভিউটা জাস্ট আপনারা। আর এই হলো একটা, এটা কি গাছ, লাভ গাছ, লাভ গাছ। আর ওই যে একটা ফ্লাওয়ার পার্ক, তারপর ওই পাশে আমরা প্রথমে ছিলাম ওই পাশে, তারপর ওই পাশে, মানে এখানে যে দেখতেছেন সব জায়গাতে একটা ফ্লাওয়ার না একটা ফ্লাওয়ার পার্ক আছে, সবগুলো থেকে সবগুলো সুন্দর। আচ্ছা, তো গদখালিতে আমার আসা অনেক দিনের স্বপ্ন ছিল। এট লাস্ট আমরা গদখালিতে আসছি সকালবেলা, অনেকটা সময় হয়ে গেছে, এখন অলরেডি প্রায় 2:30 কাছাকাছি বাজতেছে। তো আরেকটা জায়গা আপনাদের ঘুরাইতে নিয়ে যাবো। আমার বড় মামা হলো নাওয়ারনে আছে, তো সে যেহেতু পিজিসিবিতে আছে, নাওয়ারনে এখানে আমরা যাবো। তো একটু পরে আমরা এখান থেকে বেরো যাবো, কারণ অনেকটা দেরি সময় হয়ে গেছে, বাসায় যাওয়া লাগবে, কারণ আমার বাসায় এখান থেকে অনেকটা
খুলনায় যেহেতু যাওয়া লাগবে। তো গতকালি কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরার সামনে একটা হাত দে। ফিরিয়ে দাও আমার প্রেম তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার প্রেম তুমি এভাবে চলে যেও না। ভিডিওতে কতটুকু বোঝাইতে পারতেছি জানি না, বাট আমি সবসময় চেষ্টা করতেছি যে ঘুরতে আসছি আমি না, আমি আপনাদের নিয়ে ঘুরতে আসছি। আমি আপনাদের এইভাবে একটা এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করছি, বা কতটুকু বোঝাইতে পারছি জানি না, বাট চেষ্টা করছি আমার সম্পূর্ণটা দিয়ে। আর ওই যে পিছনে কিন্তু অলরেডি সোহান ছবি তুলতে দাঁড়ায় গেছে। এখানে এসে একটা জিনিস দেখতে পারলাম, এটা কিন্তু গ্রাম বাংলা পুরাতন দিনের মানে একটা ঐতিহ্য, যেটা ঢেকি। ওই যে ঠেলা গাড়ি, ওইখানে পালকি আগে যখন বিয়ে হইতো, এখন যেমন গাড়িতে করে নিয়ে আসে, আগে কিন্তু এরকম গাড়িতে করে আনতো না। আগে যেই এই যে পালকির মধ্যে কন্যা বসায়, বাইরে দিয়ে পর হাঁটতে হাঁটতে তারপর এতে করে নিয়ে আসতো। আর ঢেকি তো এখন নাই, বিলুপ্ত, পুরো বিলুপ্ত বলতে গেলে। এখন সবাই গ্রাইন্ডার ইউজ করে, বাট ঢেকিটা এখন ইউজ হচ্ছে না। আগে দেখতাম ওর মধ্যে চাউল দিয়ে এরকম ওই পাশে মাছ আছে পাড়া হইতো, আর এখানে পিষতো। এগুলো এখন আর দেখা যায় না, এগুলো পুরাতন দিনের ঐতিহ্য আসলেই। এদের এখন বিদায় দিয়ে পেলা, এই 3 জন থাকবে, আর আমি, সোহান আর ও চলে যাব। তো এখন আল্লাহ হাফেজ, দেখা হবে কলেজে। আল্লাহ হাফেজ ভাই। তোর সাথে তোরে আল্লাহ হাফেজ, কেউ তোর সাথে কলেজে দেখ। আল্লাহ হাফেজ, থাক সোহানাই। এখন হলো মনোয়ারা গ্রিনবেল থেকে বের হওয়ার পালা। তো চলেন বের হবো। এবার যাবো হলো আরও একটা জায়গা, বলছিলাম প্রথমে বড় মামার অফিসের দিকে যাব। তো যেহেতু আসছি বড় মামার অফিসটা দেখে যাবো, তো চলেন যাওয়া যাক। কিন্তু আসলে ভালো লাগছিল পানির মধ্যে ফোড়া, আর এখানে ছবি তোলাতুলি করতেছে ওরা অলরেডি। তো চলেন এখন হলো বের হয়ে যাবো। এই জায়গাটা ভালো লাগছে, গান চলতেছে, আল্লাহ না করে কপিরাইট দিয়ে চলে আসে, আমি এখানে ভিডিওটা অফ করলাম। মিক্সচারটা কেমন এখনো জানি না, বাট 20 টাকা করে, তো আমরা 3টা নিলাম। এটা ভালো, এটা হলো কাদের মামার স্পেশাল কি বলে আচার। তো মনে হয় ফ্লাওয়ার পার্কের সামনে বিক্রি করে, এটা 20 টাকা করে। আসলে ভালোর মধ্যে অনেক ধরনের বড়ই টড়ই দেওয়া আছে, বড়ই, তারপরে অনেক কিছু দেওয়া আছে, আমি অনেক কিছু দাম জানি না, বাট ভালো লাগছে বিষয়টা। এখন হলো গতকাল থেকে আমরা বের হয়ে গেছি, ওই যে পিছনে। তো এখন চলে যাচ্ছি, দেখা হবে আবার গতকালই। চলে যাচ্ছি না, আবার দেখা হবে নেক্সট ইয়ারে, ইনশাল্লাহ দেখা হবে। চলেন এখন চলে যাচ্ছি। ফার্স্টে এখান থেকে যাচ্ছি গতকালি বাজার, এটা মোড় আর কি। এখান থেকে জনপ্রতি ভাড়া 10 টাকা করে পড়ছে। তো এবং গতকালি এখান থেকে আমরা যাবো নাওয়ারন পার হাউস মোড়। তো চলেন সেখান মন যাওয়া যাক, বাসে উঠে দেখা হচ্ছে আবার। তো এই যে আমরা বাসে উঠে গেছি, বাসে গতকালি মোড় থেকে নামরন বন্ধ ভাড়া নিচ্ছে পার পার্সন 10 টাকা করে। বড় আমার এখানে এসে যে গাছের থেকে বড়ই পেরে গেছে, এটা হলো টক বড়ে, ওই হলো কুল বড়ে। তো শোন, কেমন লাগতেছে? খুবই সুস্বাদু লাগছে। কেমন লাগতেছে? আপেল কুলগুলো খুবই মিষ্টি, আর টক বড়িগুলো খুবই দেখ, ওই যেগুলো বড় মামা আম্মুর সাথে কথা হচ্ছে, কিছু যে আমি আসতে পারি নাই সেই জন্য। তো এই যে বিজিসির গাড়ি ছিল, বড় আমাদের গাড়ি, অফিসিয়াল গাড়ি, তো এই গাড়িতে করে আমরা চলে যাচ্ছি। তো এখন বাসার দিকে চলে যাওয়া পড়া। এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমি শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।